আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর আমার খাটো জাতের সিমের গাছ, একটা গাছ লাস্ট ভিডিওতে হয়তো আমি শেয়ার করছিলাম কীভাবে রোপণ করি। আর তো এখন আমি শেয়ার করবো কীভাবে যত্ন নেওয়ার। যেহেতু ফুল ফুটি গেছে, আগে দেখাইছিলাম ফুল ফুটা শুরু হয়ে যাব, এখন দেখাই আর ফুল ফুটি গেছে। আর এখানে আরও কিছু ফুল আছিল, এগুলো জড়িয়া পড়ে গেছে। গাছ যেহেতু অনেক ছোটো, তো অনেক অল্প ফুল আইছে। লাস্ট ইয়ার তো দেখা গেছে যে এইখান থেকে এতটুক লম্বা, আধা হাত লম্বা ফুলের জুটা আইছিল। তো এই বছর দেখা যায় যে অনেক ছোটো। তো আমি আশা করি আর নিচের দিকে আরও ডালপালা বাইরের, আশা করি আর এইখান থেকেও প্রচুর ফুল আইব। তো এই ফুল হওয়ার কারণ হইল, প্রথমেই আমি এই গাছের আগা ভাঙ্গিয়া দিলেছিলাম। এখানে একটু বড় হওয়ার পরে দেখলাম একটু লতের মতো হয়ে গেছে, আগা ভাঙ্গি দিছি, সাথে সাথে দেখা যায় ফুল আর। তো এই ফুলগুলা যাতে টিকিয়া থাকে, গাছ হেলদি আরও মজবুত হয়, আরও ফুল বাইর হয়। তো কিতা খাবার দিয়ে আজকের ভিডিও শেয়ার করবো। এখন জুন মাস, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। তো মাশাআল্লাহ খুব সুন্দর ফুল ফুটিছে গাছের মাঝে, দেখতে পারা দুইটা জুটা আইছে, বেশি ফুল নাই, তারপরেও খুব সুন্দর লাগে। তো এখন যদি এই ফুলটা কি সিম ধরা শুরু হয়ে যায়, তাহলে এগুলো থেকে আমি বীজ রাখতাম পারবো। তো কিতা খাবার দিয়ার গাছের গোড়ার মাঝে এখন দেখাইমু। প্রথমে দেখতে পারা যে কিছু কলা আমি রাখছি এখানে, আজকে সকালে রাখছি কিছু কলা। তো বেশ কিছু কলা গতকাল আনছি আমি, পুরাতন একটু পুরাতন হয়ে গেছে দেখতে, দেখা যায়। এই কলাগুলো আনছি গাছের গোড়ার দেওয়ার লাগিয়ে আমি মার্কেট থাকি। মার্কেটও দেখা আমি গতকালকে গেছিলাম শপিং করতেও, দেখলাম মার্কেটের মাঝে যে 1 পাউন্ডে অনেকগুলা কলা, আর কলাগুলা এইরকম হয়ে গেছে, বেশি ফাঁকা কলা। তো ভাবলাম যে আমি কিছু কলা নিয়ে যাই, আমার কাছে গোড়ার মাঝে দিতে পারবো। সাধারণত তো এত বেশি কলা আনা হয় না, ঘরে সবাই না খাইলে তো আর আনা হয় না। তো আমি এগুলো আনছি গাছের গোড়ার দেওয়ার লাগি। তো কাটিয়ে এখানের মাঝে রাখছিলাম। এখন উপরের দিকটা একটু সরাইয়া নিয়ার। আর বেশ কিছু বৃষ্টি হয়েছে গত কয়েকদিন, বৃষ্টির কারণে পানিগুলো এইভাবে, এই যে দেখতে পারা মাটি একেবারে ভিজিয়া কিতা অবস্থা হয়েছে। তো আর নতুন করে সার টার কিছু দিতে পারি আর না, যেহেতু অনেক বৃষ্টি। চারিদিকে আর মাটি একটু আমি সরাইয়া নিয়ার, গাছের গোড়ার মাঝে একটু সার দিতাম এই কারণে। একেবারে গাছের গোড়াত আমি সার দেই না, একটু সরাইয়া দেই, সাইডে দিয়া দেই। কারণ সাইডে দিয়া এই যে শিকড়গুলো একটু একটু বাইরর, তো একেবারে গুড়ার মাঝে দিলে দেখা যাইব গুড়া অনেক সময় নষ্ট হয়ে যায়। আর সাইডে দিয়ে দিলে আস্তে আস্তে করে শিকড়গুলো বড় হয় আর সব ভিটামিনটা নিয়ে নেয়। তো দেখতে পেলা বেশ কিছু আমি মাটি সরাই লিছি। সরাইর পরে এখন যে কাজ করি আর, প্রথমে আমি কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন পাউডার দিয়ে আর এগুলো সব থেকে বাই করছি, যেগুলো নর্মালি সবাই ইউজ করেন, এগুলো একটু দিয়া দিলাম। এখন দিয়া একটু চিকেন ম্যানুর অল্প কিছু দিয়া সব দিকে। এখন দিয়ার এই যে কলার বাকল যেগুলা বেনানা পিল, এগুলা খাটি দিয়ার, শুকাইয়াও দেওয়া যায়, কাঁচাও দেওয়া যায়, যে যেভাবে বালা খাইনি এইভাবেই দিতে পারবা, পচাইয়াও দেওয়া যায়। এভাবে আমি খাটি ছোটো ছোটো করিয়া দিয়ার। কলা আর কলার বাকল গাছে লাগি খুবই উপকারী, সবাই জানেন কম বেশি। তো এগুলা সব দিক দিয়ে এইভাবে আমি দিয়ার 10 দিন পরে দেখতে পারবা এই গাছ অনেক সুন্দর আর হেলদি হয়েছে। এখন আমি ডিমের কুসা দিয়ার এগুলা বাঙ্গিয়া দিয়ার। এই যে আমি গোড়ার মাঝে দিছি না, সব দিক দিয়া সুন্দর করে দিয়া দিছি। ভাবছিলাম চায়ের পাতা দিতাম, তো চায়ের পাতা আর দিয়ার না। এখন কিছু মাল্টিপারপাস কম্পোস্ট আমি দিয়ার।
এখন উপর দিক থেকে যে মাটি আমি উঠাইছিলাম এই মাটিগুলো আবার উপর দিকে এইভাবে ছিটাইয়া দিয়ার। এই মাটির মাঝে আলুর বাকল, কলার খোসা সব কিছু আছে। এগুলো আস্তে আস্তে ফসবো, ফসিয়া সার হয়ে যাব। এই তো দিয়া দিলাম। আর এই যে গাছে ফুল হওয়া শুরু হয়েছে, ফুল আইছে, তো এই যে আছে ফার্টিলাইজার, এগুলো ইউজ করা যায় এখন। এই যে ফার্টিলাইজার আছে যেগুলা প্লান্ট ফুড আছে, প্লান্ট ফিড লিকুইড কীভাবে ইউজ করা হয় এটা এখানে লেখা আছে। তো আমি এখন এটা ইউজ করিয়া না, আমি এটা ইউজ না করিয়া আমি কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন আর রাইস ওয়াটার যেগুলো এগুলো ইউজ করি। আর ফিশ ব্লাড অ্যান্ড বোন বলতে ফিশ আমরা যেগুলো খাই, মাছ খাই, মাছের যে আঁশ আছে এগুলা, মাছের কাঁটা গাছত যেগুলো আছে, যেগুলো আমরা উৎকৃষ্ট আছে যেগুলো ফেলাই দিই আমরা নর্মালি, এগুলো ইউজ করবো। আর মাছ ধোয়া পানি, মাছ রান্না করার সময় যে পানিগুলো বাইর হয় ধোয়ার সময়, এগুলো পানি আমি রাখছি। আর চাল ধোয়ার সময়, রাইস ওয়াশ করার সময় এই পানিগুলো আমি রাখছি একখানো করিয়া। তো এগুলো অল্প আমি দিয়ার এখন যেহেতু মাটি একেবারে ভিজা, তো বেশি দিয়ার না, জাস্ট অল্প একটু দিয়ার। এই পানিগুলা খুবই ভালো গাছের লাগি। এগুলা পয়সা দিয়ে কিনা লাগে না, ঘরের মাঝেই আমরা প্রতিদিন মাছ খাই। আর যারা মাছ খাই না তারা ফিশ ব্লাড অ্যান্ড বোন যেগুলো আছে পাউডার কিনতে মিলে এগুলাও দিতে পারবা, কোনো অসুবিধা নাই। এই তো দিয়া দিলাম। আর প্রতি সপ্তাহে আমি মিরাকেল গ্রো অথবা ফিশ ব্লাড অ্যান্ড বোন যেগুলা পানি আমি রাখছি, মাছ ধোয়া পানি, চাল ধোয়া পানি, ভেজিটেবল ওয়াশ করা পানি, এগুলো দিয়া দিব। আর এইটা দিয়া দিব। আশা করি খুব দ্রুত আমার গাছ বড় হইব। আর এই যে নিচের দিকে আরও কিছু ডালপালা বাইরে, এগুলো দ্রুত বড় হইব। তো অন্য একটা ভিডিওতে শেয়ার করবো অবশ্যই গাছ কত বড় হইল, সিম কতটা ধরছে কিনা। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, লাইক শেয়ার কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।